করো না তুমি। একটা কথা বলবেন আপনি আর আপনার কারণে এইসব উদ্ভট প্রশ্ন আমার করতে হয়েছে। এমন অনেক প্রশ্ন আছে আমি করতে চাইনি, শুধুমাত্র আপনি প্রেসার ক্রিয়েট করেছেন, আপনি বাধ্য করেছেন, এই জন্য আমার করতে হয়েছে। আর এখন যখন আমি বিপদে পড়লাম আপনি আমাকে বলতেছেন কুইট করার জন্য। হ্যাঁ, ও আসলে ঠিকই বলেছে, কাজকে ভালোবাসতে হয় অফিসকে না। আমি ভুল করেছি যে আমি অফিসকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা, এই ওটাকে সেটা আপনার জানতে হবে না। কোথায় আপনার কর্মী বিপদে পড়েছে বলে আপনি পাশে দাঁড়াবেন, তা না করে আপনি রিজাইন দেওয়ার জন্য বাধ্য করছেন। আচ্ছা, আমি তো পাশে দাঁড়াতেই চাই, কিন্তু আমার হাত পা তো বাঁধা, আমার কিছু করার নাই তো। প্রতিষ্ঠান মামলা খাওয়া কাউকে তো রাখতে পারে না, নিয়ম নাই। ঝাড়ু মারি আমি তো প্রতিষ্ঠানের কপালে, ঝাড়ু মারি। আর তুই কি ভাবছিস আমি কিছু জানি না তোর ব্যাপারে? তুই যে ইললিগ্যাল ওয়েতে যে অনলাইন টিভি খুলে বসছিস এটা আমি জানি না? হ্যাঁ, তুই তো সাংবাদিক না, তোর কোনো লাইসেন্স নাই, তারপর তুই করে যাইতেছিস। আমি আজকে বিপদে পড়ছি না, আমি মেক শিওর করবো যাতে তুইও বিপদে পড়স। হ্যাঁ, তুমি একটু বেশি রেগে যাচ্ছ এবং রাগের মাথায় তুমি একটু ভুল করে ফেলছো। আমি তো আসলে সাংবাদিক না, আমি একজন ব্যবসায়ী। আর প্রাতিষ্ঠানিকভাবে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না সেটা ঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে এই হাসিব সব সময় তোমার পাশে আছে। তুমি যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো রকম বিপদে পড়ো, সঙ্গে সঙ্গে এই হাসিবকে কল করবে। এই হাসিব মুহূর্তের মধ্যে তোমার পাশে গিয়ে দাঁড়াবে। সালাম বস। বসো 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 বসো। কেয়া, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেল তো। কি হয়েছে বস? তুমি শোনোনি কিছু? কই না তো। ও, মানে এই যে তোমার গত যে এপিসোডটা অন এয়ার হলো, জি। তুমি তো গেস্টদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করো, ধরে নানান রকম উল্টাপাল্টা প্রশ্ন করো, মানে এতে তো গেস্টরা বিব্রত হয়। তো ওরকমই একজন তোমার এপিসোড দেখে তোমার নামে তো মামলা করে দিয়েছে। কি? হ্যাঁ, মানে তো চোখে পড়েনি তোমার? না বস, আমার তো সকালবেলা ফোনটা ছিনতাই হয়ে গেছে, এই জন্য আমি দেখিনি। জানা হয়েছে কি, তোমার গত পর্বের যে গেস্ট সে খুব প্রভাবশালী একজনের আত্মীয়। আমিও জানতাম না, তো ভেবেছিলাম যে খুব মামুলি একজন টিকটকার হয়তো হবে, কিন্তু ভাইরাল হবার পরে জানা গেল যে সে আসলে খুব প্রভাবশালী একজনের আত্মীয়। বিভিন্ন মহল থেকে আমাকে ভীষণ চাপ সহ্য করতে হচ্ছে। মানে আই ক্যান হ্যান্ডেল ইট, আমি সেগুলো ট্যাকেল দিচ্ছি, পাশাপাশি তোমার সেফটি অ্যান্ড সিকিউরিটি তো আমাকে দেখতে হচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে আমার এখন মনে হচ্ছে যে তোমার কুইট করা উচিত। পরিস্থিতি আবার যখন স্বাভাবিক হবে তখন তোমাকে আবার ডেকে নেব। কোম্পানি তোমার রেজিগনেশন লেটার রেডি করেই রেখেছে, আমিও সিগনেচারটা করে রেখেছি, শুধু তুমি সিগনেচারটা দেবে। থ্যাংক ইউ। রাগ করো না তুমি। একটা কথা বলবেন আপনি আর আপনার কারণে এইসব উদ্ভট প্রশ্ন আমার করতে হয়েছে। এমন অনেক প্রশ্ন আছে আমি করতে চাইনি, শুধুমাত্র আপনি প্রেসার ক্রিয়েট করেছেন, আপনি বাধ্য করেছেন, এই জন্য আমার করতে হয়েছে। আর এখন যখন আমি বিপদে পড়লাম আপনি আমাকে বলতেছেন কুইট করার জন্য। হ্যাঁ, ও আসলে ঠিকই বলেছে, কাজকে ভালোবাসতে হয় অফিসকে না। আমি ভুল করেছি যে আমি অফিসকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা, এই ওটাকে সেটা আপনার জানতে হবে না। কোথায় আপনার কর্মী বিপদে পড়েছে বলে আপনি পাশে দাঁড়াবেন, তা না করে আপনি রিজাইন দেওয়ার জন্য বাধ্য করছেন। আচ্ছা, আমি তো পাশে দাঁড়াতেই চাই, কিন্তু আমার হাত পা তো বাঁধা, আমার কিছু করার নাই তো। প্রতিষ্ঠান মামলা খাওয়া কাউকে তো রাখতে পারে না, নিয়ম নাই। ঝাড়ু মারি আমি তো প্রতিষ্ঠানের কপালে, ঝাড়ু মারি। আর তুই কি ভাবছিস আমি কিছু জানি না তোর ব্যাপারে? তুই যে ইললিগ্যাল ওয়েতে যে অনলাইন টিভি খুলে বসছিস এটা আমি জানি না? হ্যাঁ, তুই তো সাংবাদিক না, তোর কোনো লাইসেন্স নাই, তারপর তুই করে যাইতেছিস। আমি আজকে বিপদে পড়ছি না, আমি মেক শিওর করবো যাতে তুইও বিপদে পড়স। হ্যাঁ, তুমি একটু বেশি রেগে যাচ্ছ এবং রাগের মাথায় তুমি একটু ভুল করে ফেলছো। আমি তো আসলে সাংবাদিক না, আমি একজন ব্যবসায়ী। আর প্রাতিষ্ঠানিকভাবে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না সেটা ঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে এই হাসিব সব সময় তোমার পাশে আছে। তুমি যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো রকম বিপদে পড়ো, সঙ্গে সঙ্গে এই হাসিবকে কল করবে। এই হাসিব মুহূর্তের মধ্যে তোমার পাশে গিয়ে দাঁড়াবে।
হ্যাঁ, একটু রাশিদার খোঁজ করা তো, ও কোথায় আছে? না, কেয়া যে শোটা করতো সেটা তো ওকে দিয়ে আর কন্টিনিউ করানো যাচ্ছে না, ও তো মামলা খেয়েছে। ওই শোটা ঠিক একইভাবে রাশিদা কন্টিনিউ করবে। হুম তাতে অসুবিধা কি? রাশিদার জায়গায় অন্য একজন চলে আসবে, সে করবে। শো মাস্ট গো অন।